হ্যালো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মোটা, খাটো, লম্বা, চিকন অনেক ধরনের বন্ধু আছে, তাই না? মনে করো এটা একটা তোমার বন্ধু, আবার এরকম মোটাও আরেকটা বন্ধু আছে। এখন তোমরা কি বলো যে এই চিকন বন্ধুটার ওজন কম আর এই মোটা বন্ধুটার ওজন বেশি? এই ওজন জিনিসটা কি আসলে? এটা কিভাবে কাজ করে? আমরা ওজন অনুভব করি কিভাবে জানো? মনে করো এটা পৃথিবীর উপর তুমি দাঁড়িয়ে আছো। তখন তুমি পৃথিবীর উপর একটা বল প্রয়োগ করছো। এই বলটার কারণ কি? ওই যে অভিকর্ষ ত্বরণ জি, এটার কারণে তুমি একটা বল প্রয়োগ করো যেটার মান হলো F সমান mg। এমটা হলো তোমার ভর, আর mgটা কি? তুমি যে বলটা প্রয়োগ করছো। তুমি যে পৃথিবীর উপর দাঁড়িয়ে আছো, এই দাঁড়িয়ে আছো কেন জানো? কারণ তুমি পৃথিবীর উপর যেই বলটা প্রয়োগ করছো, পৃথিবীও তোমার উপর সেই বলটাই প্রয়োগ করছে। এ কারণে তুমি দাঁড়িয়ে থাকতে পারছো, নাহলে পৃথিবীর ভিতরে তুমি ঢুকে যেতে পারছো না। কিসের জন্য? মাটির জন্য। এই মাটি তোমার উপর এই mg পরিমাণ বল প্রয়োগ করে, আর মাটি যে তোমার উপর বল প্রয়োগ করছে এটাই তোমার ওজন। এটা থেকেই তুমি ওজনটাকে অনুভব করতে পারো। তাহলে বুঝতে পারছো কি হয়? তোমার মোটা বন্ধুটা মাটির উপর বেশি বল দেয়, এ কারণে তোমার মোটা বন্ধুর ওজন বেশি। তুমি কম বল দাও, এ কারণে তোমার ওজন কম। এখন আমরা একটা মজার জিনিস দেখব। তোমরা কি কখনো লিফটে উঠেছো? লিফটে ওজন শূন্যতার ব্যাপারটা আমরা দেখব। এটা হলো একটা লিফট। এই লিফটের উপর তুমি দাঁড়িয়ে আছো, তুমি এই লিফটের উপরে mg পরিমাণ বল প্রয়োগ করছো। লিফটও তোমার উপর mg পরিমাণ বল প্রয়োগ করছে। এই লিফটের তলাটা মানে মাটিটা, এ কারণে তোমার কাছে মনে হচ্ছে তোমার ওজন হলো mg। এখন লিফটটা উপরে ওঠা শুরু করলে এই পরিমাণ ত্বরণ দিয়ে উপরে ওঠা শুরু করলো। এই ত্বরণ জিনিসটা কি? তাহলে আমাদেরকে এখন জানতে হবে ত্বরণ কি। ত্বরণ হলো বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি? এই যে দেখো, প্রথমে লিফটটা দাঁড়িয়েছিল, তারপরে কি হলো? লিফটটা চলা শুরু করলে কি হবে? মনে করো যে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার বেগ ছিল 0, চলা শুরু করার পরে তার বেগ হয়ে গেল 5 কিলোমিটার পার আওয়ার। এই যে 0 থেকে 5 হয়ে গেল, বেগের পরিবর্তন হলো, এটাকে বলা হয় ত্বরণ। এই ত্বরণের কারণে কি হয় দেখো, ত্বরণের কারণে হচ্ছে, ধরলাম যে লিফটটার ত্বরণ হলো a, তখন লিফটটা উপরের দিকে a বেগে চলছে, আবার তুমি নিচের দিকে একটা বল প্রয়োগ করছো mg পরিমাণ। তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হলে পৃথিবীর কারণে তোমাকে mg পরিমাণ বল প্রয়োগ করতে হবে, আবার লিফটের কারণে a পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এই যে লিফট তোমাকে mg প্লাস a এই পরিমাণ বল প্রয়োগ করে তোমাকে দাঁড় করিয়ে রাখছে, এই কারণে তোমার মনে হবে যে তোমার ওজনটা বেড়ে গিয়েছে। তার মানে কি হচ্ছে দেখো, লিফট তোমাকে একটা ধাক্কা দিচ্ছে যেটা হলো mg, সেটা কিসের কারণে? পৃথিবীর কারণে। আবার লিফট এই পরিমাণ ত্বরণে উপরের দিকে উঠছে, এই কারণে সে আরেকটু বল প্রয়োগ করবে যেটা হলো mg প্লাস a। এই mg প্লাস a পরিমাণ বল তোমার উপর প্রয়োগ করার কারণে তোমার কাছে মনে হবে যে তোমার ওজনটা বেড়ে গিয়েছে। কতটুকু বেড়ে গিয়েছে? a পরিমাণ বেড়ে গিয়ে তোমার ওজনটা কত হয়েছে? mg প্লাস a। এখন ঠিক যদি উল্টা ঘটনাটা ঘটে, মানে লিফটটা নিচের দিকে নামছে এ পরিমাণ ত্বরণে, তখন কি হবে? লিফটটা তোমার উপর কম বল প্রয়োগ করবে, এই কারণে তোমার মনে হবে তোমার ওজনটা কমে গিয়েছে। আর কতটুকু কমে গিয়ে কতটুকু হবে? mg মাইনাস a। এখন যদি এমন হয় যে লিফটটা, এটা হলো পৃথিবী, লিফটটা উপরে আছে, এখান থেকে এমনি পড়ে যাচ্ছে। যখন পড়ে যেতে থাকে কোনো বস্তু পৃথিবীতে, তখন তার ত্বরণ হয় g। তাহলে কি হচ্ছে? g পরিমাণ ত্বরণে লিফটটা নিচের দিকে পড়ে যাচ্ছে, তখন তোমার উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে দেখো একটু। এখানে একটা মজার ঘটনা ঘটবে। mg মাইনাস g ইকুয়াল টু m ইন্টু 0 সমান 0। তার মানে তোমার উপর কেউই কোনো বল প্রয়োগ করছে না, তুমি ফ্রি ফল করছো, মানে আকাশ থেকে পড়ে যাচ্ছ। আকাশ থেকে যখন পড়ে যাবে তখন তোমার উপর বল প্রয়োগ করার কেউ নাই, এই কারণে তোমার কাছে মনে হবে যে তোমার কোনো ওজন নাই। এটাকেই বলা হয় ওজন শূন্যতা। তাহলে আমরা কি জানলাম? ওজন হলো পৃথিবী তোমার উপর যে বল প্রয়োগ করে সেটার অনুভূতিটা। এই অনুভূতি থেকেই তুমি বুঝতে পারো তোমার ওজন আছে। এবং লিফটে চলাচল করার সময় লিফট যদি উপরে উঠতে থাকে, তোমার মনে হবে তোমার ওজন বেড়ে গিয়েছে। আবার যদি লিফট নিচে যেতে থাকে, তখন তোমার কাছে মনে হবে তোমার ওজন কমে গিয়েছে।